কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাচ্ছে না জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ ওষুধ। সরকারি হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে খালি হাতেই ফিরে যাচ্ছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় রোগীর সংখ্যা বেশি থাকায় পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। কুমিল্লার মুরাদনগর থেকে আরিফ হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রতিদিন গড়ে ৬০০ রোগী চিকিৎসা নিতে আসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি থাকলেও নেই নিম্ন আয়ের মানুষের প্রয়োজনীয় ওষুধ। রোগীদের অভিযোগ, প্রায়ই জ্বর, সর্দি, কাশি, ব্যথা, গ্যাস্ট্রিক, প্রেশার ও ডায়াবেটিসের জরুরি অনেক ওষুধ স্টক আউট বলে জানানো হয় তাদের। ওষুধ না পাওয়ায় কেবল প্রেসক্রিপশনের আশায় হাসপাতালে যাচ্ছেন না নিম্ন আয়ের অনেক মানুষ। ওষুধ আনতে দেন, আমরা রেখে দেয়, আমরা বাড়িতে ওষুধ কিনে আনি। সিরিয়াল ধরে বসে থাকা লাগে, 100 জন আসলে একজন ওষুধ পায় আর বাকিরা ওষুধ পায় না। ওষুধগুলো হয়তো কিনু টাকা বিক্রি করে নাইলে পাচার করে, এছাড়া তো আর কিনু লাইন না, সরকার তো ওষুধ দিচ্ছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকার কথা বলছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। মাঝে মাঝে হয়তো আমাদের কিছু কিছু ওষুধ একটু কম দিতে হয়, কারণ আমাদের পর্যাপ্ত সাপ্লাই আছে। প্রত্যেকটা রোগীকে কিন্তু আমরা 5 থেকে 6 আইটেমের সিরাপ সরবরাহ করতে পারি না। আমরা যতটুকু পারি 2 আইটেম 3 আইটেমের সিরাপ আমরা সরবরাহ করতেছি। পর্যাপ্ত ওষুধ নিশ্চিতে যথাযথ কর্তৃপক্ষের সুনজর কামনা স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।